হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই সাথীর পাড়া ইউটিউব চ্যানেলে। তবে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পয়লা বৈশাখের। তো পয়লা বৈশাখের মেলাতে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, বাচ্চারা রেডি হয়ে গেছে অলরেডি। তো ও আসলে পয়লা বৈশাখের দিন প্রথমে স্কুল খোলা, স্কুলে ছোটোখাটো একটা ফাংশন ছিল, তো সেই ফাংশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো ওইখানে গিয়ে বান্ধবীদের সাথে দু একটা ছবি তুলে নিল। ছবি তুলে আমি ওইখান থেকে চলে আসলাম ওকে স্কুলে রেখে। তো কিছুক্ষণ পরে ওই স্কুল থেকে বাসায় চলে আসে। তো আমরা মেলায় চলে গেলাম এই পয়লা বৈশাখের মেলা দেখতে। তো পয়লা বৈশাখ হলো বাঙালির সবচেয়ে বড় উৎসবগুলোর একটি, যা বাংলা সনের প্রথম দিন হিসেবে উদযাপিত হয়। প্রতি বছর 14 এপ্রিল বাংলাদেশে এই দিনটি অত্যন্ত ও উৎসাহের সঙ্গে পালিত হয়। এই দিনটি নতুন বছরের সূচনা হিসেবে ধরা হয়। পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে নতুন আশা ও স্বপ্ন নিয়ে মানুষ নতুন বছরকে বরণ করে নেয়। এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক। পয়লা বৈশাখে নানা ধরনের অনুষ্ঠান ও আয়োজন করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মঙ্গল শোভাযাত্রা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অনুষ্ঠিত হয়। তো আমরা এই দিনে মানুষ সাধারণত লাল সাদা পোশাক পরে, মেয়েরা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে উৎসবে অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী খাবারের মধ্যে উল্লেখযোগ্য হলো পান্তা ভাত ও ইলিশ মাছ, যা অনেকে এই দিন উপভোগ করে। বিভিন্ন স্থানে গান, নাচ, কবিতা আবৃত্তি ও মেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে এই মেলাতেও একটা এই নাচ, গান, আবৃত্তি বা অনুষ্ঠান হচ্ছে। বিশেষ করে এসো হে বৈশাখ গানটি দিয়ে দিনটি সূচনা করা হয়, যা নতুন বছরকে আহ্বান জানায়। এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, একতার প্রতীক। এই দিনটি আমাদের শেখায় নতুন করে শুরু করতে এবং জীবনে আনন্দ ছড়িয়ে দিতে চাইলে। তো ওরা এখানে এসে কি করতেছে, যে মুখে রং করতেছে, যে নতুন বছরের সূচনা হিসেবে তারা শুরু করতেছে, যে মুখে কালার করবে, রং করবে। তো সব বাচ্চাগুলো এগুলা করতেছে। তো আসলে কি যে কিনবো বুঝতেছি না, যে অনেক অনেক জিনিসপত্র উঠছে এই মেলায়। তো এই মেলার মধ্যে যে আসলে কি নেই, কি নিব বা কি নিব না বুঝতেছি না। বাচ্চারাও বুঝতেছে না। তবে আমার ছোটো মেয়ে হুমায়রা, ও সারাক্ষণই আর কোনো কিছু নেবে না। ও শুধু মাটির খেলনাই নেবে, মাটির খেলনা নেবে, মাটির খেলনা ছাড়া আর অন্য কোনো কিছু নেবে না। আর ওয়াসিফা, সাফান ওরা যে কি নেবে সেটা বুঝতেছে না। তো দেখতেছি আমরা দুজন আসলে দেখতেছি যে আসলে কি নেওয়া যায়। আগে আসলে পুরা মেলাটা ঘুরে দেখি, তারপর দেখি কি নিতে পারি বা কি না নিতে পারি। তো যার কারণে আমরা প্রথম দিকে কোনো কিছু কিনে নাই। তার জন্য আমি একটু ক্যামেরা শ্যুট করতেছি, কারণ হাতে মোবাইল নিয়ে ভিডিও করাও একটা কষ্টের কাজ বাচ্চা হাতে নিয়ে, কারণ বাচ্চাই ধরবো নাকি মোবাইলে ধরবো। তো যার পরেও একটু কষ্ট করে আমি অল্প কিছু কিছু শর্ট ক্লিপ নিছি। তারপরে কিনা শুরু করলে হাতে ব্যাগ নিব না, বাচ্চা নিব, তখন আর মোবাইল ধরা পসিবল না। যার কারণে প্রথম দিকেই আমি একটু একটু করে একটু ভিডিও করে নিলাম আর কি। তো বিভিন্ন দোকানপাট যে উঠলো তো একটু একটু দেখিয়ে দিলাম। অনেকে মেলায় গান, নাচ বা যাত্রা নাটকের আয়োজন করা হয়। তো এই মেলাতেও যে কনসার্ট হচ্ছে, এখানেও অবশ্যই এই গান, নাচ বা যাত্রা নাটকের আয়োজন করা হয়েছে, বা এগুলো আসলে সন্ধ্যার পরে আসলেই দেখতে পারতাম। কিন্তু বাচ্চাদের যেহেতু রিকোয়েস্ট, তারা দুপুরে চলে যাবে। তো যার কারণে আমরা দুপুরে চলে গেলাম। তো সন্ধ্যার দিকে আর যাওয়া পসিবল না, কারণ সারাদিন ঘুরেই। তো পয়লা বৈশাখের মেলা বাঙালির অন্যতম প্রাণবন্ত ও আনন্দমুখর আয়োজন। বাংলা নববর্ষ উপলক্ষে দেশের শহর ও গ্রামে এই মেলা বসে, যেখানে সব বয়সের মানুষ আনন্দে মেতে ওঠে। মেলায় ঢুকতেই চোখে পড়ে প্রথমেই রঙিন সাজসজ্জা, মানুষের ভিড় আর উৎসবের আমেজ। চারিদিকে বাজে গান, হাসি খুশির কোলাহল আর আনন্দের ছোঁয়া। তবে এই মেলাতে এত গানের আওয়াজ ছিল যে আমাদের মাথা একবারে ধরে গেছে, কারণ এটাই মেলার পরিবেশ। আমাদের জন্য তো এটা বদলাতে পারে না। তো মেলার পরিবেশে আমরা নিজেদের খাপ খাওয়ানোর চেষ্টা করলাম। তো শিশুদের জন্য থাকে নগরদোলা, খেলনা, তারপরে নৌকা দুল,
করে ট্রেনে চড়া, তারপরে জাম্পিং, তারপরে এই বিভিন্ন ধরনের খেলা রাইডস রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তো মেলায় বিভিন্ন ধরনের দোকানও বসেছে, যেখানে পাওয়া যায় পাওয়া যাচ্ছে যে মাটির হাঁড়ি, মাটির তৈরি খেলনা, পুতুল, বাঁশের জিনিস, হাতের কাজের অলংকার ও পোশাক, তারপরে কসমেটিক্স তো রয়েছেই। তবে মাটির জিনিস সবচেয়ে বেশি উঠেছে। হাতের তৈরি অনেক দৈনন্দিন জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। তো এইসব জিনিস বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেছে আর কি। তো মেলায় নানা ধরনের খাবারের আয়োজন থাকে, বিশেষ করে জিলাপি, বাতাসা, মুড়ি, মুরকি বা মিষ্টি খাবার সবার আকর্ষণ। তো ওরা অনেকেই যে পান্তা ভাত ইলিশ মাছ খাবে, তো ওদেরকে পুরি খাওয়া নিচ্ছে, কারণ তারা সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে গেছে, তো এখন বাসায় চলে যাবে।